এরা দ্বীনের জন্য, ঈমানের জন্য প্রয়োজন হলে সরকারের বিরুদ্ধে যাবে, প্রয়োজন হলে বিশ্ব মোড়লদের বিরুদ্ধে যাবে, প্রয়োজন হলে জেলে যাবে, রিমান্ডে যাবে, প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝুলবে, ফাঁসির কাস্টে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে ভয় করি, পৃথিবীর কোন তাগুতকে, জালিমকে ভয় করি না। একটা কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার। আমাদের মৌলিক জায়গায় হাত দিতে হবে, মৌলিক জায়গায় হাত দিতে হবে। এই বাংলাদেশের রাজনীতি আপনি যদি গভীরে না ঢুকেন তাইলে শুধুমাত্র চিল্লাবেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। ছাগলের 2 বাচ্চা দুধ খায় আর মাঝখানে একটা কি করে লাফায়, এটার কোনো কাজ নাই, খালি লাফানো কাজ। তো ইসরায়েল তো হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা, যারা তৈরি করছে আমেরিকা। কে তৈরি করছে? আরে আওয়ামী লীগ তো হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা, যারা তৈরি করছে ভারত, যারা তৈরি করছে র। এই র কিংবা ভারতের খেলাটা এত ছোট্ট খেলা না, এরা শুধু বাংলাদেশে আওয়ামী লীগে তৈরি করছে এমন না, অন্য দলও তৈরি করতে পারে। ইশারা দিলাম, অন্য নেতারাও ভারত আর রয়ের গোলামি করতে পারে। ইশারা দিয়ে গেলাম। রাজশাহী নওগাঁর মুসলমান যেহেতু ইউটিউবাররা আছে, কথাগুলো অনেক জায়গায় যাবে। এদের যেমন হাসিনা তৈরি করতে পারে, এরা হাসিনার বিকল্পও তৈরি করতে পারে। এরা যেমন ওবায়দুল কাদের তৈরি করতে পারে, ওরকম কাক্কু আরো 2 সাইডটাও তৈরি করতে পারে। টাকা দিলে আর মাইয়া দিলে নেতার অভাব হয় না। আর গভীরে যাওয়ার দরকার আছে। এরপরে সিঙ্গাপুর আর দুবাইয়ের হোটেলগুলোতে র 2টা 4টা ফটো আর ভিডিও তুলে রাখবে, ব্যাস। এলা যেই দলেরই হও তুমি, আমার পক্ষে কথা কই বানাইলেই যেটা ভাইরাল করে দিবে। এদেশে এমন নেতার, এমন প্রশাসনিক ব্যক্তির অভাব নাই। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক, বলে না আমিন। গভীরে আর গেলাম না, আর কত যাবো? বিপদে তো খালি আমরাই পড়বো, আপনারা তো হা হা করে দেখবেন খালি। আপনি বলবেন আমি হইলাম তথাকথিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লোক। ফেরেশতা বলবে আরে বাবারে তুমি শেখ মুজিবুর রহমান, যাও যাও যাও। স্বাভাবিকভাবে মসজিদে ইমামকে সামনে বসায়, এই মাসের বেতন দাও না, ইমাম সাহেবের বেতন দাও না, টাকা দাও না। হ্যাঁ, এভাবে কি ইমাম সাহেব রাখুন যাইব? এই সেই, মানে আপনাদের এদিকে হয় কিনা জানি না। ইমামের বেতন নিয়ে ইমামকে সামনে বসাইয়া চিল্লাচিল্লি। আরে বেটা হাম্মক, কে বলছে তোমার বেতন দিতে? যদি বেতন না দিতে পারো হুজুরকে আড়ালে গিয়া না করো, এইভাবে সবার সামনে হুজুরের বেতন নিয়ে চিৎকার চেঁচামেচি করো। আমি গাড়িতে আসতে আসতে এক চাচারে বলতেছিলাম, চাচা এদেশে ওই যে ছাপরি যেগুলো হলো গানের বিভিন্ন নায়ক নায়িকা গায়িকা কিংবা মঞ্চে স্টেজ শো করে বড় বড় গায়ক, বড় বড় গায়িকা, এদেরকে দেখবেন 4 কোটি টাকা খরচ করে পাকিস্তান থেকে, ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা নাচানাচি করবে। এই সময় তাদের টাকা পয়সার সমস্যা নাই, আর এই সময় কেউ বলবে না যে এত টাকা খরচ হয়ে গেল গা। কিন্তু হুজুররে হাদিয়া দিলেই এই হুজুরকে এত কেন হাদিয়া দিতে হবে? এরা আবু জাহেলের নাতিপুতি। হুজুরদের টাকা থাকলে ওই টাকা মাদ্রাসায় লাগবে, মসজিদে লাগবে। আল্লাহর কসম করে বলি, জেলখানা থেকে বের হয়ে হাদিয়া তুফা যা পেয়েছি একটু খবর নিয়ে দেখেন রফিকুল ইসলাম মাদানী তার হাদিয়া দিয়ে কি করে। একটু বাড়িতে খবর নিয়ে দেখেন আমার মাদ্রাসায় কি পরিমাণ জায়গা এবং কি পরিমাণ ছাত্ররা পড়াশোনা করে এবং তাদের খরচ কতটুকুই বা নেওয়া হয়, একটু দেখবেন। তো হুজুরদের তো হাদিয়া পাইলে, টাকা পয়সা থাকলে এগুলো দিনই লাইনে কাজে লাগবে। আর সুদখোর, মদখোর, জিনাখোর, লম্পট, এদের কাছে টাকা থাকলে এরা বেহায়াপনা কইরা ঘুরে বেড়াবে। এক এক দিন এক একটা মহিলা ফ্ল্যাটে আনবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে। এইগুলোর টাকা থাকলে আপনার গায়ে জ্বলে না। আসলে আমাদের সমস্যা আছে কিছু, আল্লাহ মাফ করুক। আমাদের বাঙালির একটা সবচেয়ে বড় সমস্যা হলো হিংসা। আমার ছোট সাইকেল, অমুকের কেন অ্যাপাচি গাড়ি চলতেছে। আমার ছোট্ট সাপড়ি বাড়ি, অমুকের কেন দোতলা বাড়ি জ্বলতেছে। আমার বউ কালো, অমুকের বউ কেন সুন্দরী জ্বলতেছে।
বেটা তুই পারলে ইনকাম কর, তুই পারলে ভালো কিছু করে দেখা, জলুস খা, তোর এত জলে কে? কষ্ট নিচ্ছেন? কষ্ট নিচ্ছেন? মনে রাখবেন, হিংসুক। আমার মাদ্রাসায় গাজীপুরে আমার একটা প্রতিষ্ঠান ছিল, প্রশাসন পরবর্তীতে এটা বন্ধ করে দিছে। আমাকে কারাগারে দেওয়ার পরে প্রশাসন মাদ্রাসাটা বন্ধ করে দিছে। কিন্তু এই মাদ্রাসার সামনে আমি একটা লিখে রাখছিলাম বড় করে, আপনার এরকম এই মাদ্রাসার মাহফিলের যেমন পোস্টার করে না, ওগুলো শক্ত কাপড় দিয়ে লিখে রাখছিলাম, হিংসুক 3টা কষ্টে জর্জরিত। কয়টা? নাম্বার 1, আত্মদহন। হিংসুকের সবচেয়ে বড় কষ্টের নাম হলো আত্মদহন। কি আত্মদহন? কি? নিজে নিজেই কলজায় পুরে। মানুষের ভালো দেখলে দেখবেন এমন কিছু লোক আছে, আপনি বাড়ি করছেন তার জ্বলতেছে, আপনার মেয়েটারে ভালো এক জায়গায় বিয়ে দিচ্ছেন তার জ্বলতেছে, আপনি জমি কিনতেছেন তার জ্বলতেছে। আপনাদেরকে বলি, এদের বিরোধিতা করবেন না, দরকার নেই এদের সাথে ঝগড়াঝাটি করার। আপনি আস্তে আস্তে উপরে উঠতে থাকেন, ওর বিরোধিতা করে আপনার ওর কিছু করতে হবে না, ও নিজে নিজেই চললে পুরো মরে যাবে। ও এমন জ্বলবে, আপনার কিছু করতে হবে না, মারতে হবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য এটা মাথায় রাখবেন, যদি হকপন্থীদের টাকা পয়সা আসে, সুবহানাল্লাহ। একজন লোকের নাম বলি, সৌদি আরবের বাদশারা, সৌদি রাজ পরিবার যখন হেলিকপ্টারে চড়তে পারত না, তখন তিনি হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াতেন। তার বাবার হেলিকপ্টার ছিল। সৌদি রাজ পরিবারকে তার বাবার অর্থায়নে চালাতেন। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের রিয়ালের মালিক ছিলেন, যাকে আমেরিকা বিশ্ববাসীর সামনে সন্ত্রাস হিসেবে পরিচয় করাইছে, ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ। এই লোকটার এত টাকা পয়সা ছিল, অথচ আফগান জিহাদে তার বাবার সম্পত্তির বেশিরভাগ টাকা তিনি জিহাদের ময়দানে মুসলমানদের জন্য ঢালছেন। সুবহানাল্লাহ। বিশ্ব মিডিয়া, এই আমেরিকা পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী, বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গি এবং সন্ত্রাসীর নাম হলো আমেরিকা। এরা যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠ ওলিদেরকে এরা সন্ত্রাসী হিসেবে, এদের খাতায় মোল্লা ওমর সন্ত্রাসী, এদের খাতায় মোল্লা হেবাতুল্লাহ আখুনজাদা সন্ত্রাসী, এদের খাতায় সবাই সন্ত্রাসী। যারাই জিহাদের কথা বলবে, শাহাদাতের কথা বলবে, এই উম্মাহকে জাগ্রত করবে, তারাই সন্ত্রাসী। অথচ তাদের অর্থায়নে, তাদের টাকায়, তাদের সব কিছু দিয়া ইসরায়েলে ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছে, তারা কিন্তু সন্ত্রাসী না। তারা কি? তারা কি মানবাধিকারবাদী, তারা কি গণতন্ত্রপন্থী। আল্লাহ মাফ করুক, যাক বিচ্ছিন্ন কথা, যে উলামায়ে কেরামের টাকা থাকলে, হকপন্থীদের টাকা থাকলে লাভ না ক্ষতি? এই কথা কয় না, লাভ না ক্ষতি? লাভ। আর যদি জাহেলদের কাছে, জালেমদের কাছে, এই হাসিনা এবং তার যত সাঙ্গপাঙ্গ ছিল, এগুলোর কাছে টাকা ছিল না? ছিল না? 1-2 টাকা নি, এত পরিমাণে টাকা ছিল। বাংলাদেশে না, পুরা পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ পাওয়া যায় নাই যে দেশে প্রধানমন্ত্রী থেকে নিয়ে সমস্ত এমপি, মন্ত্রী, এমনকি প্রধান মসজিদের খতিব, প্রধান বিচারপতি সহ সব ভাগছে। এমন কোনো ইতিহাস পৃথিবীতে নাই। আপনি কি মনে করছেন এক একটা যখন বাইকে যায় 1-2 টাকা করে নিয়ে গেছে? হ্যাঁ, ওই সময় চলে না। না, দেশে সব টাকা নিয়ে গেল, ওই সময় চলে না। আর হুজুরের কিছু হাদিয়া দেওয়ার সময় আপনার শরীর চলে। হ্যাঁ, বোঝা গেল আপনার মধ্যে আবু জাহেলের আওয়ামী লীগের সিফাত আছে। যাক, আজকে এই বিষয়ের আলোচনা এখানেই শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। ও প্রিয় ভাইরা, রাজশাহী নওগাঁর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার আজকের আলোচনার প্রথম বিষয়। আল্লাহর উপর
কারো উপরে জুলুম করতে পারবে না যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে। কার ভয়? সালাফগণ বলেন, কোনো ব্যক্তি যদি আপনাকে বলে আমাকে একটু নসিহা করেন, আমার একটু উপদেশ দেন, কোনো ব্যক্তি যদি আপনারা এসে বলে কি করেন, আমার একটা উপদেশ দেন, নসিহাত করেন, তাহলে আপনি যেটা বলবেন, সালাফগণ বলেন এতটুকু বলাই যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, কতটুকু যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, এতটুকু ছোট্ট কথা, কিন্তু অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। আমারও যদি কেউ বলে হুজুর একটু নসিহত করেন, আমি বলি ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করেন। ভাই আসেন আল্লাহরে ভয় করি। আল্লাহকে ভয় করলে দুনিয়ায় কারো উপরে জুলুম করা সম্ভব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে চুরি করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সুদ খাবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জিনা করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে পাপাচারে লিপ্ত হবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অন্যের আম গাছের আম চুরি করে খাবে। হ্যাঁ, হুজুর আমাদের দেশে আমের অভাব নাই, কে কাঠটা চুরি করবো, দরকারই নেই। এত আম, এত আম, আমার ফেভারিট ফল হইলো আম, ভাল লাগে খুব। আমি অনেক আম খাইতে পছন্দ করি। মাঝে মাঝে আমার বাড়িতে একটা আম গাছ আছে, একটু মিষ্টি লাগে, মানে মিষ্টি বলতে ওইটা কাঁচা থাকতেই এতটা টক লাগে না। আমি ওই গাছে উইটা অনেক আম খাই। এই গাছে আম্মা কয় যে এই গাছের অর্ধেক আম আমার পোলার লাগে। অনেক আম খাইতে পছন্দ করি। যাই হোক, আপনারা হাসিনা ক্ষমতায় থাকলে আম কি কয় ল্যাংরা আম, তারপরে আম রূপালি, আর কত আম মুদির লাগি পাঠাইছেন, এটা আমরা জানি। টনকে টন বইরে বইরা পাঠাইছেন। তো এখন নিজেরা খায়েন, আমাদেরকেও পাঠায়েন হাদিয়া। এই ভারত এদেরকে যেই পরিমাণে এদেশ থেকে দেওয়া হয়েছে, দিন শেষে এরা আমাদের ক্ষতি ছাড়া কি উপকার করছে বলেন? এই হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশকে গোলামের রাজ্যে পরিণত কইরা এই বাংলাদেশি মুসলমানদের ক্ষতি, কত ক্ষতি, এই তিস্তার পানি এরা আমাদেরকে দেয় না। সীমান্তের কাঁটাতারের বেড়ায় গুলি করে আমাদের লাশ পেলে, এই কয়েকদিন আগে, এখন হাসিনা চলে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, ওই আপনার আমাদের দেশের বিমান অবতরণের জন্য ভারত হয়ে যাইতে হইতো, এটা তারা বাতিল করে দিছে। আমি বর্তমান সরকারকে বলি, হাসিনা আম দিত, হাসিনা ইলিশ পাঠাইতো, বর্তমানের নতুন সরকারও দেখলাম ইলিশ পাঠায়। আমি বলি এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ওরা আমাদের ফ্লাইং বিমানের এই যে সিস্টেমটা বাতিল করেছে, বাংলাদেশেও এরা যে বাংলাদেশ হইয়া এদের রাজ্যগুলোতে ট্রানজিট নিয়া ওই 7 সিস্টারে ঢুকে ওই ট্রানজিট বাতিল করে দেওয়া হোক। আমরা বলি এদের রেলের ট্রানজিট বাতিল করা হোক, আমরা বলি এদের বন্দরগুলো বাতিল করা হোক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নিজের পায়ে দাঁড়াইতে শিখতে হবে। ভারতের গোলামি করলে ভারতকে ভয় পেলে চলবে না। মুসলমান একমাত্র ভয় করবে কাকে? বলেন কাকে? এই যে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব কাকে? এই আয়াত শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক সব জায়গায়, কোরআনের অনেক জায়গায় তাকওয়ার কথা বললেন। কিসের কথা? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। এই তাকওয়ার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। যার ভিতরে তাকওয়া থাকবে তার জন্য প্রশাসনের দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন। যার অন্তরে তাকওয়া আছে তার প্রশাসনের কি দরকার নাই। কেন? কারণ যার অন্তরে তাকওয়া আছে সে চুরি করবে না। যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে জানে পৃথিবীর কেউ না দেখো, কিন্তু কে দেখে? বলেন না কে দেখে? এ আম গাছের চিপায় থাকা হাজার হাজার মানুষ
চিৎকার করে বলেন কে দেখে? এই জালাল ভাই কইলো আসলে আপনার আওয়াজ দুর্বল, আমার আলোচনাও দুর্বল হয়ে যাবো গা। এই যে এনে এক লোক শিক্ষার মানে উঠছে, হুজুর 2.5 ঘন্টা কথা কইবেন, এখন যদি 2.5 মিনিটই চিৎকার দেন, 2.5 মিনিটই কথা কয় না। খালি হুজুর কইব না আপনারাও কইবেন? কথা কন, খালি হুজুর কইব না আপনারাও কইবেন? বনি ইসরাইলের যুগে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করবার কথা কইল, বনি ইসরাইল কয়, মুসা আমনে আর আমনের আল্লাহ মিলে যুদ্ধ করেন, আমরা যুদ্ধের মধ্যে নাই। নাউজুবিল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মাদি তো এমন না, আমরা আমাদের রসুলকে ছেড়ে দেই নাই, আমরা আমাদের সাহাবীদের ছেড়ে দেই নাই, আমরা আমাদের উলামায়ে কেরামকেও ছেড়ে দিব। হকের পক্ষে যে সমস্ত উলামায়ে কেরাম থাকবে, কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, উলামায়ে দাওলা না, দরবারি আলেমদেরকে না। আপনার কি মনে হয় আওয়ামী লীগের সময় দরবারি আলেম ছিল, এখন কি দরবারি আলেম নাই? হ্যাঁ, দরবারি আলেমদেরকে না, যারা উম্মতের ফিকির করবে, যারা জিহাদের দাওয়াত শাহাদাতের কথা বলবে, যারা দ্বীনের জন্য উম্মতের জন্য জেল খাটবে, দ্বীনের জন্য নিজেকে কুরবান করবে, অন্যের সাথে জালেমের সাথে কোনো সরকারের সাথে আপোষ করবে না, সেই সমস্ত উলামায়ে কেরামের পাশে আছি তো আমরা ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। কাদের সাথে? আজকে আল্লাহ মাফ করুক রফিকুল ইসলাম মাদানী যদি জালেমের পক্ষ নেয়, নতুন কোনো শাসক জুলুম শুরু করে তার পক্ষ নেয়, তাইলে আপনাদেরকে বলি আগামীকালকে থেকে রফিকুল ইসলাম মাদানীকেও বয়কট করবে। ব্যক্তি ইসলামের দলিল না, কোরআন সুন্নাহর দলিল ব্যক্তি না। ইসলামের দলিল কোনো ব্যক্তি নয়, ইসলামের দলিল হলো কোরআন সুন্নাহ। সুবহানাল্লাহ। ইসলামের দলিল কোনো ব্যক্তি আগামীকালকে, দুনিয়া দারুল মাফতুন, দুনিয়া ফিতনার জায়গা, আগামীকালকেই কেউ ফিতনায় পড়ে যেতে পারে। কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি দেখেন যে এই লোকটাকে কোরআন অনুযায়ী ঠিক আছে কিনা, সুন্নাহ অনুযায়ী ঠিক আছে কিনা, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিকেই আপনার অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর আলেম পরিচয় করায় দিব। যেহেতু অনেকেই বলেন হুজুর অমুক দলও কয় হক, অমুকে শায়েকেও কয় হক, অমুক পীরেও কয় হক, সবাই তো হকপন্থী দাবি করে, আসলে হক কারা? অনেকেই প্রশ্নটা করে না? হুজুর এত দল, এত হুজুর, সবাই হক, সবাই নিজের হক্কানি দাবি করে, কিন্তু আসলে হক কারা? বলে কি বলে না? উলামা 3 প্রকার। কয় প্রকার? উলামায়ে দাওলা, মনে রাখবেন, উলামায়ে দাওলা, উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাত, 3 প্রকার। উলামা কয় প্রকার? বলে না? উলামায়ে দাওলা, উলামায়ে নাম্বার 1 মনে রাখবেন, উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাত। উলামায়ে দাওলা কারা? দরবারি আলেম, রাষ্ট্রের আলেম, এদের নিজস্ব কোনো ফতোয়া নাই, এদের কোরআন সুন্নাহর কোনো বিষয় নাই, এদের দিন ধর্ম নাই, রাষ্ট্রের ধর্মই তাদের ধর্ম, রাষ্ট্রের ইমান তার ইমান, সরকারের ইমান তার ইমান, সরকারে যেমনে ভালো মনে হয় এমনি সে ফতোয়া দেয়। এর নাম হলো উলামায়ে দাওলা। উলামায়ে দাওলা, উলামায়ে দাওলা বা উলামায়ে সো কিংবা দরবারি আলেম শুধুমাত্র যে হাসিনার সময়ই ছিল এমন না, কিন্তু বর্তমানেও আছে। কথা হয় না? কেন অনেকের দেখেন না এই যে টুপি একটা নিয়ে আমাদের এটা দুষ্টামি করায়, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দুষ্টামি করে বলছে যে একবারে গলায় গিয়া থাপা দিয়ে ধরছে, কিরে তুই না আওয়ামী লীগ আসিলি? আগে করতাম আওয়ামী লীগ, এখন জমাত। বুঝছেন? এদের কোনো ধর্ম নেই, এদের কোনো বিশ্বাস নেই, এরপরে এদের কোনো আপনার নীতি নৈতিকতা নাই। এরা যখন যেদিক থেকে বৃষ্টি আসে ওদিক থেকেই ছাতা ধরে। এদের সবচাইতে বড় ধর্মের নাম হলো স্বার্থ। সবচাইতে বড় ধর্ম এদের কাছে কি? স্বার্থ। পেট আর পকেটের দান্দা, পেট আর পকেটের দান্দা। আওয়ামী লীগের সময়ে এদেশে আওয়ামী লীগের অভাব ছিল লোকের। ওরে বাবা রে বাবা, যেদিকে যায় খালি পায়ের নিচে উষ্টা খায় আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগ
নাই। এখন খুঁজাও পাওয়া যায় না, হারিকেন দিয়েও কেউ আওয়ামী লীগ কইতে চায় না। এখন যেদিকে যায় খালি উষ্টা খায় বিএনপি, কথা কয় না। একটা সময় ছিল যখন আমরা আন্দোলন সংগ্রাম করতাম, আমরা জেলে গেলাম হাসিনার বিরুদ্ধে, মুষ্টিময় কয়েকটা লোক ছাড়া বিএনপি জামাত পরিচয় দেওয়ার লোকই পাওয়া যায়। আমি নিজে সাক্ষী, কত আন্দোলন করলাম এই ছোট্ট বয়সে, কত জায়গায় গেলাম, যায়া দেখি। আবার আরেক মজার কথা বলি, যারা আন্দোলন করছিল আমাদের সাথে বিএনপি বা জামাতের লোক, বিশেষ করে বিএনপির যে সমস্ত লোকেরা, এরা এখন আবার এই নতুন সময়ে এরা আবার ভালো পদে নাই, ভালো জায়গায় নাই, এরা আবার সুবিধা বঞ্চিত। কি মজার বিষয়, ওই যে হাইব্রিড টাকাওয়ালা পয়সাওয়ালা এরা আবার বড় বিএনপি সাজছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়া স্বার্থের খেলা, স্বার্থের খেলা। এই দুনিয়া খুব কঠিন এক জিনিস। তাকওয়া নেই, আল্লাহর ভয় নাই, পরহেজগারিতা নাই, সবচেয়ে নাজুক বিষয় হলো এটা, আর কিচ্ছু না। কি আজীব অবস্থা, সিরাজগঞ্জে এক মা তার সন্তানকে 40,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। শুনেন, পৃথিবীর সমস্ত মায়ের জন্য এটা লজ্জাজনক না? আরে পৃথিবীর সবচাইতে আমার যখন বেশি কষ্ট লাগে, সব দিক থেকে কষ্ট পাই, কোনো বিষয়ে খুব কষ্ট লাগে, আমি আমার মায়ের পা গুলোতে গিয়া মাথা লাগাইয়া শুয়ে থাকি, আম্মা আমার মাথা হাতায় দেয়, ঘুম আইসা যায়। সুবহানাল্লাহ। এই যে প্রশান্তির জায়গা, এই পৃথিবীতে আল্লাহর পরে, সুবহানাল্লাহ, আল্লাহর পরে সবচাইতে পৃথিবীতে দরদি হলো মা। দরদি কে? আর সেই মায়ের কাছে যদি সন্তানের নিরাপত্তা না থাকে, পৃথিবীর কিয়ামত যে খুব কাছে, এটা বুঝতেছেন? কিয়ামত যে খুব কাছে, এটা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, বড় বড় সালাফরা নিজেরা টাকা পয়সা খরচ করে গিয়া দিনী প্রোগ্রাম করতেন। আর এখন আমরা এমন এক সিস্টেম তৈরি করছি, আমাদের হাদিয়া, তুফা, গাড়ি, বিমানের টিকিট সব করে দিয়ে এখন মানুষ আমাদেরকে নিয়ে আসে। বুঝছেন তো? কিয়ামত যে কাছে আসতেছে, বুঝছেন তো? সব কিছু পরিবর্তন। মা, হাই হাই, সিরাজগঞ্জের ঘটনা যাইতে না যাইতেই, সিরাজগঞ্জের ঘটনা তো আপনারা অনেকেই মনে হয় শুনছেন। এক মা 40,000 টাকা গহনা কিনবে, তার গহনা, ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। আল্লাহ কোরআন বলতেছে, ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা। যখন এই পৃথিবীতে কম্পন তৈরি হবে আল্লাহর হুকুমে, এমন এক কম্পন তৈরি হবে, ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার সব কিছু বের করে দিবে, এমন ভাবে বের করবে যে জমিনের স্বর্ণ, টাকা পয়সা, গহনা সব উড়তে থাকবে, উড়তে থাকবে। বালি যেভাবে উড়ে, তুলা যেভাবে উড়ে, পৃথিবীর সমস্ত সম্পদগুলো উড়তে থাকবে। মানুষ তাকায়া থাকবে আর বলবে, ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই, এগুলোর কি হয়ে গেল? হায় আফসোস, এগুলোর কি হয়ে গেল? যেই সম্পদের কারণে ভাইকে মেরেছিলাম, যেই সম্পদের কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেছিলাম, যেই সম্পদের কারণে সন্তানের সাথে বাবা ঝগড়া করেছিল, আজকে সেই সম্পদ, টাকা পয়সা, যশ খ্যাতি, এই স্বর্ণ গহনা সব উঠতেছে। এটা কি বাস্তব, সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? ও মা, স্বর্ণ দিয়ে আপনার কি হবে? আপনার সন্তানই তো আপনার সবচেয়ে বড় স্বর্ণ। কথা বলেন। ছোট্ট ঘটনা হাওয়ালা বলি। ইরাকের একজন প্রখ্যাত আলেম, নাম করা আলেম, বুজুর্গ মানুষ, উনি একদিন মদ খেয়ে, একসময় উনি খুব ছিলেন, তখন উনি একটা বিরাট বড় মজমায় বয়ান করতেছেন, অনেক মানুষ, বয়ানের মধ্যে বসছেন, স্টেজে হঠাৎ করে এক লোক দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছে, হুজুর, ওর নামটা খেয়াল আসতেছে না, আপনি কি অমুক ব্যক্তি যারা কিনা কিছুদিন আগে মদ নিয়ে পড়ে থাকতে দেখতাম? এরকম মাহফিলের মধ্যে যদি হঠাৎ করে একজন দাঁড়ায়া বলে, হুজুর, আপনার মদ নিয়ে পড়ে থাকতে দেখতাম, বিষয়টা কেমন লাগবে না? বলছে, হুজুর, আপনি কি সেই ব্যক্তি
যারা আমরা মদ নিয়ে পড়ে থাকতে দেখতাম, হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিলেন এবং বললেন যে ভাই হ্যাঁ আমি সেই ব্যক্তি। তখন ওই লোক বলল, হুজুর আপনি কেমনে পরিবর্তন হয়েছেন আগে এটা বলেন, তারপরে ওয়াজ করেন। ওই হুজুর বললেন যে দেখো ইরাকের অনেক বড় বুজুর্গ আলেম, নামটা খেয়াল আসতেছেন। তো উনি বললেন যে আমি প্রতি রাত্রেই নেশা করতাম। একদিন রাত্রেবেলায় মদ খায়া মদটা বড় বোতল ঘরের টেবিলের মধ্যে রাখছি, রাখার পরে হঠাৎ করে দেখি নিচে পড়ে এটা ভাঙে গেছে। আমি ভাবলাম এটা মনে হয় এমনি এমনি পড়ে গেছে, কিন্তু পরে দেখি আমার মেয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সে বলতেছে বাবা তোমার মদ ভেঙে ফেলছি। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা। কিছুদিন পর আবারও আমি মদের বোতল নিয়ে ঘরে গেলাম, মদ খাবো। ঠিক সেই সময় আমার মনে আসলো যে আমার মেয়েটা আরো 2 মাস আগে মারা গিয়েছে। মানে যে প্রথম ঘটনার পর মারা গিয়েছে তার মেয়ে। সেই দিন আমার অন্তরটা ফেটে যাচ্ছিল, ওই দৃশ্যটা মনে পড়তেছিল যে আমার মেয়েটা মারা গেছে। আমার মেয়েটা ওই দিন আমার মদের বোতলটা ভেঙে ফেলছিল। আমার মনের মধ্যে খুব কষ্ট লাগলো। মদের বোতল টোতল ফালাইয়া না খাইয়াই ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমারে এক বিশাল বড় অজগর সাপ দৌড়াইতেছে। এই ঘটনা অনেকে শুনছেন, ঘটনাটা অনেকেই শুনছেন, কিন্তু ঘটনাটা বলা উদ্দেশ্য না, শিক্ষাটা উদ্দেশ্য। আমার ওই সাপ দৌড়াইতেছে দৌড়াইতেছে, আমি দৌড়াইতেছি, আমার গলা শুকায় যাচ্ছে। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে দেখি এটা বৃদ্ধ লোক, জীর্ণ শীর্ণ শরীর। যায়া দেখি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একটা সুন্দর একটা বাগান, এত সুন্দর বাগান, মনোরম পরিবেশ। সেখানে গিয়ে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা সেখানে বসে আছে। আমার সেই ছোট্ট মেয়েটা সেখানে বসে আছে। ইরাকের সেই বড় আলেম তিনি বলেন আমার সেই ছোট্ট মেয়েটা যখন আমি দৌড়ে গেলাম, সে সুবহানাল্লাহ ওই সাপটাকে একটা থাপড়া দিয়েই সরায় দিল। সুবহানাল্লাহ। তখন আমি অবাক হয়ে মেয়েকে জিজ্ঞেস করলাম, মা এত বড় সাপ, একটা মুরব্বী লোক, সে সরাইতে পারলো না, তুমি সরাই দিলা। সুবহানাল্লাহ। মেয়েটা বলল, বাবা জান্নাতের মানুষদের কাছে শয়তান বা জাহান্নাম কোনো কিছুই না, তোমার মেয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই যে দেখছো বড় সাপ, ওই সাপটা হলো তোমার অন্তরের ভিতরে থাকা নফস। এই নফসকে তুমি এত বেশি খাদ্য খাওয়াইছো, এত খাবার এই নফসকে দিছো। এই নফসের খাবার কি? ওই যে মদ খাইছো, জুয়া খেলছো, খারাপ কাজ করছো, এগুলো কি? এগুলো হলো নফসের খোরাক। যেই ব্যক্তি বেশি বেশি পাপাচারে লিপ্ত, এই প্রিয় নওগাঁবাসী এটা লিখে রাখেন প্রয়োজনে, যে ব্যক্তি বেশি বেশি পাপাচারে লিপ্ত সে দেখবেন নেক আমল করার ইচ্ছে হয় না। নেক আমল করার ইচ্ছাটা মরে যায়। কেন মরে যায়? কারণ সে খারাপ কাজ করতে করতে তার নফস এত বেশি শক্তিশালী হয়। আর তার ভিতরের যে কলব আছে, কলব, ভিতরে কিন্তু 2টা জিনিস আছে মানুষের। কয়টা? কথা কয় না, কয়টা? আপনি যখন কথা বলতেছেন মনে মনেও চিন্তা করতে পারেন কি পারেন না? তার মানে বোঝা যায় 2টা। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। আপনি যখন কথা বলেন কিংবা অন্য কাজে ব্যস্ত থাকেন তখনও আরেকজন চিন্তা করতে পারে কি পারে না? তার মানে বোঝা গেল আরেকজন আছে এখানে। একটা হলো নফস, আরেকটা হলো কলব। একটার নাম নফস, আরেকটার নাম কলব। নফস কি? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নফস হলো 3 প্রকার। কয় প্রকার? নফস হলো 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মনে রাখবেন এগুলো, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কি? যে নফস শুধুমাত্র গুনাহের দিকে ধাবিত। আল্লাহ আমাদেরকে এই নফস থেকে হেফাজত করুন।
যে নফস কি শুধু গুনাহের দিকে দাবিত, যে নফস খালি গুনাহ করে, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে মুসল্লিরা মসজিদ থেকে তাকে দাওয়াত দিতে আসছে নামাজের, সে নামাজে তো যাবেই না, উল্টা বলে আপনার তাবলিগ নিয়ে আপনি বসে থাকেন, আপনার মসজিদ নিয়ে আপনি বসে থাকেন, আপনি নামাজ পড়লে কি সে আপনার সেইটা আমার ঈমান খাটে আছে। দেখছেন নফসে আম্মারা কোন পর্যায়ে তাকে নিয়ে গেছে, কত বড় শয়তানি কথা। কি বলে আপনার দাওয়াতের আমার দরকার নাই, আপনি আপনার মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি নামাজ পড়লে কি সে আপনার সেইটা আমার ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। আমি বলি ভাই এদেরকে জবাবটা দিবেন, তোমার কেমন ঈমান যে ঈমান তোমাকে চায়ের স্টল থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান তোমাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতেও নিতে পারবে না। যে ঈমান চায়ের স্টল থেকে কোথায় নিতে পারে না, মসজিদে নিতে পারে না, সেই ঈমান তোমাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতেও নিতে পারবে। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আমার নফসে আম্মারা থেকে আল্লাহ হেফাজত করুক। নফসে আম্মারা কি? ও উলামা তিন প্রকার, ওখানেও তো শেষ করি নাই, মনে আছে আপনাদের? উলামা ত্রয় প্রকার, হক চিনতে হলে উলামা চিনতে হবে। আচ্ছা এটা আলোচনা করবো, আগে নফসের কথাটা বলেই ফেলি। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কোনটা চিনলেন? এই বলেন না, চিনলেন কোনটা? যেই নফস খালি গুনাহের কথাই মনে করে, বুঝেন নাই মনে হয়? মানে যেই নফস মনে করেন গরুর গোশত দিয়া ভাত খাইছি, শরীরটা কেমন লাগতেছে, আর একটু মদ খেয়ে গিয়া সেই লাগবো, গরুর গোশত দিয়ে ভাত টাত খাইছি, এখন মদ টদ খাইছে, এখন একটু চাহিদা তৈরি হয়েছে, ইস এটা নাউজুবিল্লাহ, মেয়ের সাথে খারাপ কাজ করতে পারলে তো ভালোই লাগতো, নাউজুবিল্লাহ, মানে ওই এটা করবে। এরপরে বন্ধুদের সাথে আড্ডা দিবে, রাত্রেবেলায় একটারে পাবে, ধর এটারে যা আছে দিয়ে যা, বুঝছেন তো? দাপটা দেখছেন তার, সে কোনো ভালো কাজের এই পর্যন্ত চিন্তাও করছে, করে নাই। এই যে একটার পর একটা খারাপ কাজ চলছে তো চলছে। দ্বিতীয় নাম্বার নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো এমন এক লফজ যেটা গুনাহের ইচ্ছাও হয় আবার সওয়াবের ইচ্ছাও। এটা আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এই নফস লাওয়ামা। মাঝে মাঝে মসজিদে যাইতেও ইচ্ছে হয়, কি ইচ্ছেও হয়, কিন্তু নফসুল মুতমাইন্না যেই নফস গুনাহের কথা কখনোই চিন্তা করে না, সব সময় শুধু আখিরাত নিয়ে ফিকির করে, দিন নিয়ে ফিকির করে, আল্লাহকে নিয়ে চিন্তা করে, সেই নফসের নাম হলো নফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নফসকে নফসে আম্মারা থেকে হেফাজত করুক, বলে না আমি। যদিও অনেকে বলেন নফসের মুতমাইন্নাটা এটা শুধু নবীদের জন্য খাস, কেউ কেউ বলেন না সাহাবাই কেরামের জন্য, এরপরে আর সম্ভব না। কিন্তু নফসে লাওয়ামার মধ্যে যাদের এমন আছে যে গুনাহের ইচ্ছে হয় কম, নেক কাজের ইচ্ছে বেশি হয়, তারা যদি চেষ্টা করে আল্লাহ পাক চাইলে নফসে মুতমাইন্না দিতেও তো পারেন। উলামা তিন প্রকার বলছিলাম। এক নম্বরে আলেম, উলামায়ে দাওলা। এরা কারা? রাষ্ট্রের আলেম, দরবারি আলেম, নাউজুবিল্লাহ। এই সমস্ত আলেমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। নাম্বার ওয়ান উলামায়ে দাওলা। উলামায়ে দাওলা এদের হইল নিজেদের কোনো দিন ধর্মের দরকার নাই, রাষ্ট্র যা কয় হ্যাঁ তা কয়, যে সময় যে সরকার হ্যাঁ ওই সরকারের লোক। প্রশাসনেরও সেম, মানে পুলিশ, র্যাব বা এই বাহিনীগুলো যেগুলো আছে এগুলো প্রায় সেমই। এদের নিজস্ব কোনো ধর্ম নাই, এদের নিজস্ব কোনো বিশ্বাস নাই, এদের নিজস্ব কোনো নীতি নৈতিকতা নাই, সরকার যা কয় তাই করে। না, এটা যেন না হয়, এটা যেন না হয়। মনে রাখবেন, আমার আল্লাহর কাছে আমাকেই জবাব দিতে হবে, এই দেশের বা সরকারের জবাব আমার দিতে হবে না, আমার বিচার আমার আল্লাহর কাছে হবে। কথা কয় না? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এক এক করে আল্লাহর কাছে আসতে হবে। শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম মাদানী আসো, অমুকের ছেলে অমুক আসো, অমুকের ছেলে অমুক আসো, আল্লাহর সামনে এক এক করে দাঁড়াতে হবে।
অতএব আমার বিচার যেহেতু আমার আল্লাহর কাছে আমাকেই দিতে হবে, আমার হিসাব যেহেতু আমার আল্লাহর কাছে আমাকেই দিতে হবে, অতএব আমি অন্যের কথায় গুনাহ করতে পারি, সরকারের কথায় আমি কারো উপরে জুলুম করতে পারি। এবার আসেন উলামায়ে উম্মত। উলামায়ে উম্মত কারা? এরা হলো সেলিব্রিটি বক্তা, এরা হলো সেলিব্রিটি, ওই সমস্ত সেলিব্রিটি যারা সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মানুষ যা কয় হ্যাঁ তা কয়। বুঝেন নাই মনে হয়? এখন মানুষ ফিলিস্তিনিদের পক্ষে, হ্যাঁ ফিলিস্তিনিদের পক্ষে। যদি দেখে আমেরিকার বিরুদ্ধে বললে জঙ্গি হওয়া লাগবে, আর নাই সে। বুঝলাম না, বুঝাইতে পারি নাই। বাংলাদেশে বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে সারা দিন বললে কোনো সমস্যা আছে? কিন্তু আমেরিকার বিরুদ্ধে বলে হ্যাঁ, আমরা মনে হয় বুঝেন নাই, না বুঝাইতে পারি নাই। আরে ভাই, যে ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে আমেরিকা, যে ইসরায়েলকে মিসাইল দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, রাজনৈতিক শেল্টার দিয়ে, সব কিছু দিয়ে ফিলিস্তিনে হামলা করাচ্ছে আমেরিকা, আপনাকে বলতে হলে, বিরোধিতা করতে হলে আমেরিকার বিরোধিতা করতে হবে। ফিলিস্তিনের পক্ষে আপনাকে দাঁড়াইতে হলে সর্বপ্রথম সাপের মাথা, শয়তানের মাথা, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি আমেরিকার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এখন কিছে আমাদের দেশের কিছু হুজুর, আল্লাহ মাফ করুক, আমেরিকার আব্বারা কি বলবে এই ভয়ে কালেমার পতাকা লইতে ডরায়। এরা হলো উলামায়ে উম্মত, এরা হলো এই গণতন্ত্রের মৌলবী, যারা কিনা জনগণ যা চায়, জনগণ যদি ইসলাম নাও চায় তবু আল্লাহর ইসলামের কথা বলতে হবে কি হবে না? জনগণ যদি কোরআন নাও চায় তবু কোরআনের কথা বলতে হবে কি হবে না? জনগণ যদি ইসলাম প্রতিষ্ঠা নাও চায় তবু ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কি হবে না? এখন জনগণের ভোট নিয়ে কোরআনের শাসন চায়, তাইলে জনগণ যদি না চায়, তাইলে যেই জনগণ কোরআনের পক্ষে রায় দিল না, ভোট দিল না, তার ইমানের কি হবে? কোরআনের কথা বইলা বইলা চিল্লান, গণতন্ত্রের ভোট চান, যেই ভোটে চুরবাটপাড়ের ভোটের যে মূল্য, শাইখুল হাদিসের ভোটেরও সেই মূল্য, যেই ভোটে সেই জিনাখুরের ভোটের যেই মূল্য, সুদখুরের ভোটের যেই মূল্য, চুরের ভোটের যেই মূল্য, লম্পটের ভোটের যেই মূল্য, সর্বজন শ্রদ্ধেয় আলেমের ভোটের, পীর সাহেবের ভোটের, শাইখুল হাদিস সাহেবের ভোটের, মসজিদের খতিব সাহেবের ভোটের একই মূল্য। কি জাহালত, কি জাহালত! চিন্তা করছেন কখনো? আবার কি কয়, আমরা সংসদে গিয়া দিন প্রতিষ্ঠা করব, কোরআনের রাজত্ব কায়েম করব। কয় বছরের লেগা? ইসলামের মেয়াদ কয় বছর? এইভাবে কেউ চিন্তা করছেন কখনো? হ্যাঁ, ইসলামের মেয়াদ কয় বছর? জাতিরে ধোকা দেন। ইসলামের মেয়াদ 5 বছর নাকি কিয়ামতের আগ পর্যন্ত? তাইলে এই যে 5 বছরের লেগে ইসলাম কায়েম করা, এটা কোন ধরনের কথা? ইসলাম কি সে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সিলমারো ভাই সিলমারোর কাছে আটকে গেছে নাকি? হ্যাঁ, আমার দিন আমি মানি, সংসদ মানলো কি মানলো না যায় আসে না, আমার দিন আমি মানি। সুদের লাইসেন্স বাতিল করো, মদের লাইসেন্স বাতিল করো, পতিতালয়ের লাইসেন্স বাতিল করো, সংসদে গিয়া রায় দিয়া বুটে পাস কইরা তারপরে বলতে হবে না এইটা মুসলমানের প্রাণের দাবি, অবশ্যই অবশ্যই বাতিল করতে হবে। বুঝেন? মুরব্বীদেরকে বলি, বাবারা কখনো এইভাবে চিন্তা করছেন কি সুন্দর শুভঙ্করের ফাঁকি, কি সুন্দর ফাঁকা, মানে একবারে মানুষকে ধোঁকাবাজি দেওয়া। মানুষ চাইলে সংসদে গিয়ে কি হবে? কোরআনের রায় আইন প্রতিষ্ঠা হবে। নাউজুবিল্লাহ, এক মহা শিরিক, বড় শিরিক। বুঝতেছেন না এটা আপনারা? মহা বড় শিরিক। কেমনে? আচ্ছা, আল্লাহ পাক যে আইন দিছে, আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ কি বলছে? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। উলামায়ে কেরাম এখানে উপস্থিত, ক্রয় বিক্রয় হালাল, ক্রয় বিক্রয় ওয়া হাররামার রিবা। এখন আল্লাহ কইছে সুদ কি হারাম। এখন সংসদে গিয়া নতুন করে আইন প্রতিষ্ঠা কইরা কি আমার আল্লাহর আইনটারে নতুন কইরা
মানে সংশোধনীতে আইনে তারপরে রায় দিতে হবে। ও আমার আল্লাহর আইন কত দুর্বল হয়ে গেল না। আমার আল্লাহর আইন দুর্বল হয় নাই, তোমাদের সিস্টেম, তোমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এগুলো মুমিনের কাজ না, এগুলো শয়তানের কাজ, এগুলো মুমিনের জন্য হারাম। আমার আল্লাহ বলে দিয়েছে হারাম, বাস হারাম। সংসদে গিয়া নতুন কইরা এটাকে পাশ কইরা এই কারা কারা মদের পক্ষে আছেন হাত তুলেন, এটা বইলে আমার আল্লাহর নতুন কইরা আইন পাশ করানোর দরকার নেই। কারা কারা সুদের পক্ষে আছেন বিপক্ষে আছেন হাত তুলেন, সুদের বিপক্ষে হাত তুলবে, তারপরে সুদ এই দেশ থেকে হারাম হবে। আমার আল্লাহর এগুলোর দরকার নেই। এটা একটা শিরিক, এটা একটা কুফর। আল্লাহর আইনগুলোকে নতুন করে সংসদে তুললা এখন কি হয়েছে? বিগত 50 বছর ধরে, শুধু আওয়ামী লীগের দোষ না, বিগত 50 বছর ধরে এদেশে মদের লাইসেন্স আছে, এদেশে পতিতালয়ের লাইসেন্স আছে, এদেশে সুদের লাইসেন্স আছে। এতদিন হাসিনা হাসিনা করে চিল্লাইছি, আওয়ামী লীগের বিরোধিতা করছি। আজকে দেখলাম বাংলাদেশের যৌনপল্লীর, নাউজুবিল্লাহ, যৌনপল্লীর পতিতারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে। তারা দাবি তুলছে তাদেরকে যৌন কি বলে এই পতিতা বলা যাবে না, তাদেরকে যৌন কর্মী বলতে হবে। যেমন গার্মেন্টস কর্মী, সোয়েটার কর্মী, তারাও কি, এবং তাদের জন্য বেতন ভাতা রাখতে হবে। আসতেছেন আপনারা কই আসছেন? আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করছে। প্রধান উপদেষ্টা কোনো বানুয়াট কথা না, একেবারে প্রমাণ আছে। এটা শুধু আমার কাছে কেন, এটা তো এখন দেশের টপ নিউজ, সবার কাছে থাকার কথা। এই যে হুজুর, এই যে দেখেন, গৃহকর্মী যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ। এই যে দৈনিক জনকণ্ঠ, এই যে দেখেন, গৃহকর্মী এবং যৌনকর্মীদেরকে কি করার সুপারিশ? শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ। এরপরে বেতন দেওয়া লাগবে। এরপরে কি? হাসতেছেন বাবা, আল্লাহর সাথে নাফরমানি। আমার আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ওই নারী, ওই পুরুষ ব্যভিচারী, জিনাকুর, এদেরকে অবিবাহিত হইলে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হইলে কল্লা পর্যন্ত মাটিতে পুইতা, তারপরে রজম মাইরা পাথর মাইরা হত্যা করো। এখন আমার আল্লাহ এত বড় শাস্তি দিছেন, আর এরা কি করতেছে? যৌন কর্মী। নাউজুবিল্লাহ, হাসতেছেন আপনি? যৌন কর্মী। আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম? আজকে জানতে মনে চায়, প্রায় 3 বছর জেল খেটেছিলাম হাসিনার সময়, এই জন্য 26 দিন রিমান্ডে, এই জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নিজের জীবন উজাড় করে দিয়ে আন্দোলন করলাম। কয়জনের কি হইতো জানি না, কিন্তু আমাদের তো এইবার আর জেলে রাখতো না মনে হয়। এবার হাসিনা যদি আল্লাহ না করুক টিকে যাইতো, আমারে আয়না করেও রাখতো না। আমরা যা করছি, যেইভাবে আওয়ামী লীগের বিরোধিতা করছি, তো এত কিছু করলাম এদেশে ইসলাম বিরোধী কাজ, ইসলাম বিরোধী মত, ইসলাম বিরোধী কাজ প্রতিষ্ঠা করবার জন্য। কথা কন না, কথা কন না। ইসলাম বিরোধী কাজগুলো প্রতিষ্ঠা করবার জন্য আমরা এত আন্দোলন করেছি। এদেশের মুসলমান আবু সাইদ, মীর মুগ্ধ, মীর ওয়াসিম, হাফেজ মুজাহিদুল ইসলাম, এমন অসংখ্য 70-72 জন হাফেজ আলেম জীবন দিয়েছে এই সমস্ত যৌনপল্লীর পতিতাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, পতিতাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনাদের কাছে জানতে চাই এগুলোর জন্য। এখন এই যে কয় সুদের বিরুদ্ধে, আরে ভাই রাষ্ট্র সুদখোর, ব্যক্তি সুদ। আপনার যারা বলে এই আওয়ামী লীগের সেরাসা মুন্ডারা, বিশেষ করে ইদানিং মানে খালি কেউ হুজুররা এখন আর সুদের বিরুদ্ধে কিছু বলেন কেন? ডক্টর ইউনূস সাহেব হলো গ্রামীণ ব্যাংক সুদ, তো এখন আর সুদের বিরুদ্ধে হুজুররা ফতোয়া দেয় না। আরে বেটা আপনি হাম্মক, আপনি হাম্মক। কিসের ডক্টর ইউনূস? হাসিনা আরো বড় সুদখোর। কেমনে? আরে ভাই, যেই দেশে সুদের প্রত্যেকটা ব্যাংকের লাইসেন্স সরকার দিচ্ছে, তার চাইতে বড় সুদখোর কেউ আছে? তো ডক্টর ইউনূস সাহেবের সরকারেও ব্যাংকের সুদ আছে, বিএনপি সরকারেও সুদ আছে, সব তো সুদখোর। আমার কথা মনে হয় বুঝেন নাই, নাকি কি বুঝেন নাই এটাও বুঝেন নাই?
কথা একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। ব্যক্তিগত সুদখোরে নিয়ে চিল্লান, আপনার রাষ্ট্র সুদখোর, আপনার রাষ্ট্র সুদখোর, আপনার রাষ্ট্র মদখোর, আপনার রাষ্ট্র জিনাখোর। কথা না বুঝে খালি লাফান। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আল্লাহ কি বলছেন? সুদ হালাল না হারাম? কথা বলেন, সুদ হালাল না হারাম? তাইলে যদি এই সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, সব ব্যাংকগুলোর সুদের লাইসেন্স কে দেয়? কথা বলেন, কে দেয়? যান এই সুদের ব্যাংকগুলো ভাঙতে যান, একটা ভাঙতে পারবেন? যে আল্লাহ হারাম করছে আমি এগুলো ভেঙে ফেলবো, পারবেন? এই যে পুলিশ যারা আজকে আমাকে নিরাপত্তা দিছে, প্রোটোকল দিয়ে নিয়ে আসতেছে, তারাই তখন আপনাকে গুলি করবে। এই ব্যাংকের নিরাপত্তা দেওয়ার জন্য গুলি করবে কে? তাইলে ডক্টর ইউনূস সাহেব শুধু সুদখোর নাকি শেখ হাসিনাও সুদখোর? যেই সরকারের আমলে সুদের লাইসেন্স আছে সব সরকার সুদখোর। এবার বুঝে আসছে? খালি ডক্টর ইউনূস সাহেবকে বলবেন না, সবগুলোরে বলবেন। আমি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে না। এই যে প্রথমেই মাত্র তো যেই বয়ান দিলাম, যৌনকর্মীদেরকে নিয়ে উনি মিটিং করলো, এই বক্তব্য কি ওনার বিরুদ্ধে গেল না? কথা বলেন না, বিরুদ্ধে গেল কি গেল না? ওই যে উলামায়ে উম্মত চিনাচ্ছি, কিন্তু 3 নম্বরের আলেম আছে, উলামায়ে মিল্লত। উলামায়ে মিল্লত এরা জাতীয় আলেম, এরা দ্বীনের জন্য, ঈমানের জন্য প্রয়োজন হলে সরকারের বিরুদ্ধে যাবে, প্রয়োজন হলে বিশ্ব মোড়লদের বিরুদ্ধে যাবে, প্রয়োজন হলে জেলে যাবে, রিমান্ডে যাবে, প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝুলবে, ফাঁসির কাস্টে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে ভয় করি, পৃথিবীর কোন তাগুতকে, জালিমকে ভয় করি। এটা কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার। আমাদের মৌলিক জায়গায় হাত দিতে হবে, মৌলিক জায়গায় হাত দিতে হবে। এই বাংলাদেশের রাজনীতি আপনি যদি গভীরে না ঢুকেন তাইলে শুধুমাত্র চিল্লাবেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। ছাগলের 2 বাচ্চা দুধ খায় আর মাঝখানে একটা কি করে? লাফায়। এটার কোনো কাজ নাই, খালি লাফানো কাজ। তো ইসরায়েল তো হইলো ছাগলের 3 নাম্বার বাচ্চা, যারা তৈরি করছে আমেরিকা। কে তৈরি করছে? আরে আওয়ামী লীগ তো হইলো ছাগলের 3 নাম্বার বাচ্চা, যারা তৈরি করছে ভারত, যারা তৈরি করছে র। এই র কিংবা ভারতের খেলাটা এত ছোট্ট খেলা না। এরা শুধু বাংলাদেশে আওয়ামী লীগের তৈরি করছে এমন না, অন্য দলও তৈরি করতে পারে। ইশারা দিলাম, অন্য নেতারাও ভারত আর রয়ের গোলামি করতে পারে। ইশারা দিয়ে গেলাম। রাজশাহী নওগাঁর মুসলমান যেহেতু ইউটিউবাররা আছে, কথাগুলো অনেক জায়গায় যাবে। এদের যেমন হাসিনা তৈরি করতে পারে, এরা হাসিনার বিকল্পও তৈরি করতে পারে। এরা যেমন ওবায়দুল কাদের তৈরি করতে পারে, ওরকম কাক্কু আরো 2 সাইডটাও তৈরি করতে পারে। টাকা দিলে আর মাইয়া দিলে নেতার অভাব হয় না। আর গভীরে যাওয়ার দরকার আছে। এরপরে সিঙ্গাপুর আর দুবাইয়ের হোটেলগুলোতে র 2টা 4টা ফটো আর ভিডিও তুলে রাখবে, ব্যাস। এলা যেই দলেরই হও তুমি, আমার পক্ষে কথা কই বানাইলেই যেটা ভাইরাল করে দিবে। এদেশে এমন নেতার, এমন প্রশাসনিক ব্যক্তির অভাব নাই। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক, বলে না আমিন। গভীরে আর গেলাম না, আর কত যাবো? বিপদে তো খালি আমরাই পড়বো, আপনারা তো হা হা করে দেখবেন খালি। আমরা এগুলো বিপদের তোয়াক্কা করি না। এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করেন যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ভারতকে নয়, আমেরিকা নয়, ইসরায়েল নয়, শেখ হাসিনা নয়, মোদি নয়, নেতানিয়াহু নয়, ডোনাল্ড ট্রাম্প নয়। তোমরা একমাত্র ভয় করবে কাকে? চিৎকার মেরে বলো কাকে? আরে এই দুনিয়ার ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু কিংবা নরেন্দ্র মোদি যত বড় ক্ষমতার মালিক হোক, একদিন যদি পাতলা পায়খানা হয়, বিছানা থেকে একটা উঠতে পারবে না। উঠতে পারবে? কথা কয় না। আরে আমার যে আল্লাহ, পাতলা পায়খানা দিয়া বড় বড় নেতা উঠতে পারে না, সেই আল্লাহর কাছে এদের কোনো ক্ষমতা আসেনি। কেউ কয় আমেরিকা সুপার পাওয়ার, কেউ কয় ইসরায়েল সুপার পাওয়ার, কেউ কয় ভারত সুপার পাওয়ার, কেউ কয় চীন
রাশিয়া সুপার পাওয়ার, আমি বলি সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার স্রেফ আল্লাহ। সুপার পাওয়ার কে? আর জোরে বলেন কে? আরে গোটা পৃথিবীতে করোনা নামক এক ছোট্ট ভাইরাস আসছিল, ওই ভাইরাস আইসা দেখাই দিছে সুপার পাওয়ার কে। আরে কোন নেতা ঘর থেকে বাইর হয় না, পুরা পৃথিবীতে কোনো যুদ্ধ নাই। এই করোনার সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল? কথা বলেন বাবারা, ভাইরা কথা বলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল? ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ছিল? কোনো যুদ্ধই ছিল না। সুবহানাল্লাহ। পৃথিবী থমকে দিতে পারেন কে? আরে মাটি নড়ে না, কিন্তু পানিটাই শুধু নড়ে। জলোচ্ছ্বাস হইলে, কয়েকদিন আগে হয়েছে, আপনারা খোঁজ পাইছেন কিনা জানি না, আমাদের এলাকায় হয়েছে। মাটি নড়ে না, শুধু কি নড়ে? সুবহানাল্লাহ। সব পারেন কে? মাঝে মাঝে নাড়া দিয়া তিনি দেখান, মাঝে মাঝে আযাব দিয়া তিনি বুঝান। আরে পৃথিবীর কোন ক্ষমতাধর না, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ। সমস্ত মুলুকের মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। সমস্ত মুলুকের মালিক কে? তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন আমার যারে মনে চাই আমি একটু ক্ষমতা দেই। এতটা না, একটু। কথা কথা একটু বুঝেননি? অল্প অল্প। এ নগায় কি কয় একটু রে? অল্প। শুদ্ধ ভাষা কই না, আপনাদের আঞ্চলিক তো কিছু আছে। মিক্সা না, না মিক্সা না, মিক্সা না। সুবহানাল্লাহ। শুনে গেলাম নাম লিখে রাখ। এটা আমার খুব ভালো, কষ্ট নেবেন না, এটা সৌন্দর্য। এটা কি? এক এক অঞ্চলের এক এক ভাষা, এটা কি? সৌন্দর্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন হে মানুষ, তোমাদেরকে আমি একটা নারী এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা। তোমাদেরকে আমি বিভিন্ন জাতে, বিভিন্ন গোত্রে পাঠাইছি। কেউ সাদা, কেউ কালো, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ আমেরিকান, কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান। কারো চেহারা কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, কত রং বেরঙ্গের, কত মুখের কালার, কেউ নাইজেরিয়ান, কেউ আফ্রিকান, আবার কারো ভাষা কত ধরনের। ঠিক ঠিক না? আল্লাহ বলেন এগুলো তো আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। লম্বা মানুষ বেটে লোকের চাইতে আমার কাছে বেশি সম্মানী না। কালো মানুষ, সুবহানাল্লাহ, সুন্দর মানুষ কালো মানুষের চাইতে আমার কাছে বেশি সম্মানিত না। টাকাওয়ালা গরিবের চাইতে আমার কাছে বেশি সম্মানিত না। কে বলে? কে বলে? আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু। আমি তো শুধুমাত্র চিনার জন্য, একজন আরেকজনকে যেন চিনতে পারো, বুঝতে পারো, এজন্য বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভিন্ন বর্ণে পাঠাইছি। কিন্তু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু আমি আল্লাহর কাছে সেই সব চাইতে বেশি সম্মানী যে আমি আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কে চাপাই নবাবগঞ্জের, কে নওগাঁর, কে নেত্রকোনার, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে চিকন, কে লম্বা, কে বেটে, এগুলো আল্লাহর কাছে কি না সম্মানিত হওয়ার মাপকাঠি? আল্লাহর কাছে সম্মানিত কে? যে আল্লাহরে যত বেশি। সুবহানাল্লাহ কোন না? আলোচনা কইছিল উলামায়ে মিল্লাত, জাতির আলেম। এরা কারা?
যারা কিনা জেল রিমান্ডের ভয়ে, নির্যাতন নিপীড়নের ভয়ে কথা চাইপা যায় না, হক কথা যেটা, সত্য কথা যেটা, সেটা বলবার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসো আল্লাহর দিকে ফিরে আসো, দ্বীনের দিকে ফিরে আসো। হে উম্মতে মুসলিমা, নওগাঁর মুসলমান, আপনাদেরকে বলি, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের অমুক দল, কিসের তমুক দল? আমার কবরে আমার সওয়াল জব হবে, তোমার রব কে, তোমার দিন কি? ওই যে ব্যক্তি রাসূলকে দেখায় বলা হবে ওই লোকটাকে, নাকি কবরে গিয়ে সওয়াল হবে হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগ এন্ড বিএনপি? কথা কয় না? কবরে গিয়ে প্রশ্ন করবে হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগ এন্ড বিএনপি, তুমি কোন দলের, আওয়ামী লীগ নাকি বিএনপি? আপনি বলবেন আমি হইলাম তথাকথিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লোক। ফেরেশতা বলবে আরে বাবারে, তুমি শেখ মুজিবুর রহমান, যাও দিবে দিবে, নাউজুবিল্লাহ। আর যদি বলেন না আমি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লোক, ওরে বাপরে, আপনি তো কনফার্ম জান্নাতি, বলবেনি। প্রিয় ভাইরা আমার, মজা করে বলছি না, এই দলগুলো, এই রাজনৈতিক দলগুলো আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এগুলো বুঝতে হবে। এই গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটাই হোক, এখন বলবেন তাইলে হুজুর মনে হয় জামাতের কিংবা হেফাজতের পরিচয় দিলেই কাজ হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনার সেই পরিচয় কাজে লাগবে যেটা ঈমানের পরিচয়, ঠিক কি ঠিক না? আল্লাহ যদি বলে মার রব্বুকা, তখন বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব কে? যদি রব আল্লাহ বলতে পারেন সেটা কাজে লাগবে। যদি বলেন আমার ধর্ম হইল ইসলাম, ধর্মের নাম কি? কাজে লাগবে। অমুক দল তমুক দলের নাম বইলা কাজে আসবে না। বুঝা গেল আওয়ামী লীগ, বিএনপি বা অমুক দল তমুক দল আমার মূল পরিচয় না, এগুলো পরিচয় হতেই পারে না। আমার পরিচয় আমি মুসলমান। কথা বলেন, আমার পরিচয় কি? এ ভাই, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের সাথে যে যুদ্ধ হইতেছে, ওই সব রাষ্ট্রগুলোতেও রাজনৈতিক দল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কাফের মুশরিকরা জীবনে কোনোদিন দেখছে কিনা কে কোন দল করে? দেখছে। মারার সময় কে কোন দল করে জীবনে কোনোদিন দেখছে? কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফেঈ, কে মালিকি, কে হাম্বলি? কাফেররা যখন মারে তখন কি এগুলো খুঁজে? মনে বুঝাইতে পারিনি, খুঁজে। আফগানিস্তানে বিভিন্ন প্রদেশ আহলে হাদিস আছে, বিভিন্ন প্রদেশে হানাফি আছে, 80% হানাফি, সালাফি আছে, আহলে হাদিস আছে। কিন্তু আমেরিকা যখন হামলা করে তখন মনে হয় খালি হানাফিদেরকে হামলা করছে। ফিলিস্তিনের মুসলমান তো হানাফি না, শাফেঈ, ওখানে মনে হয় শাফেঈদেরকে দেখে দেখে হামলা করছে, হানাফিদেরকে করে নাই। নাউজুবিল্লাহ, করছেনি? নাকি মুসলমান এই জন্যই হামলা করছে? আমি জেলখানায় কেরানীগঞ্জে থাকতে হেফাজতের বড় বড় অনেক আলেমরা একসাথে থাকছিলাম। আমার রুমে ছিল কুষ্টিয়ার একজন আলেম, আপনারা সবাই চিনবেন, মুফতি আমির হামজা হুজুর। আমি একই রুমে ছিলাম আমরা কেরানীগঞ্জে। পাশের রুমেই আমার পাশে ছিল মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু, এবং মোটামুটি হেফাজতের মুফতি সাখাওয়াতুল রাজি দামাত বারাকাতুহু, মুফতি মনির কাসেমি, বা অনেক উলামায়ে কেরাম, মুফতি নূর হোসেন নুরানি সাহেব, আরও যে সমস্ত আলেমরা ছিলেন। তো আমি একদিন দুষ্টামি করে বলতেছিলাম যে ভাই দেখেন, আওয়ামী লীগ আর হাসিনা যে মানলো, আমগরে কিন্তু কেডা কমি মাদ্রাসার, কেডা আলিয়া, কেডা জামাত, কেডা সরমোনায়, এগুলো দেখতে পারে না। এই যে দেখেন অবস্থাটা, সবগুলোরে মাইরা কিন্তু গর্তের মধ্যে এক জায়গায় ফেলাইছে। আমি এটা বলছিলাম, সবগুলোরে মাইরা গর্তের মধ্যে কোথায় ফেলছে? এক জায়গায়। তখন কিন্তু কেডা কওমি, কেডা আলিয়া, কেডা আহলে হাদিস, কেডা হানাফি, এগুলো দেখছে? কথা কোন এগুলো দেখছে? দেখে নাই। জালেমরা যখন মারে, কাফেররা যখন মুসলমানদেরকে আঘাত করে, তখন কে হানাফি, কে সালাফি, কে শাফেঈ, কে মালিকি, কে হাম্বলি, এগুলো দেখে। কিন্তু আমরা নিজেরা নিজেরা এই ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করি। নাউজুবিল্লাহ, করবেন এগুলো নিয়ে মারামারি? কে আমিন জুড়ে বললো, কে আসতে বললো, কে হাত এখানে বাঁধলো, কে এখানে বাঁধলো, কে পা নিজে লাগায় লাগায় দাঁড়াইলো, কে ছাড়াইয়া দাঁড়াইলো, এই ছোট্ট ছোট্ট মাসআলাগুলো নিয়ে মতানৈক্য করে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করবেন? করবেন না।
নামাজ তো পড়ে আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, মুসলমান আলহামদুলিল্লাহ। এই ফিলিস্তিনের মুসলমানরা শাফি, আমি তো হানাফি, আমনে অনেকে হানাফি, অনেকে আহলে হাদিস, তাইলে ওই মুসলমানদের পক্ষে আপনি আন্দোলন করেন কেন? হ্যাঁ, শাফিদের পক্ষে কিসের আন্দোলন? তার মানে ঈমান, ঈমান হইল মূল। সুবহানাল্লাহ বলেন না, কি মূল? ঈমান। আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ফিলিস্তিনিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ানমারের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, রোহিঙ্গাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কাশ্মীরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, চীনের উইগুরের মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আফগানিদের কালেমা লা ইলাহা। সুবহানাল্লাহ কন্যা। আমরা একত্রিত হয়েছি কালেমার জন্য। কিসের জন্য? আমরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছি ফিলিস্তিনের জন্য নাকি কালেমার জন্য? আজকে যদি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইয়া কালেমার পতাকাই উড়াইতে না পারি, এর চাইতে বড় লজ্জা আর কিছু নেই। কথা কন না? কালেমার পতাকা উড়াইতে হবে বেটা, কালেমার পতাকা। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। যারা পারেন বলেন, শুনতে মজা লাগে, গাইতেও ভালো লাগে। কোন একদিন, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আপনাদের রাজশাহী আসতেছিলাম, আসার সময় দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে দেখা। বললাম, ভাই আমরাও আন্দোলন করলাম, আপনারাও তো করলেন, কইরা হাসিনারে উৎখাত করলাম, দিন শেষে বলেন না এই শত শত মায়ের বুক খালি হইল, শত শত আমাদের ভাইয়েরা শহীদ হইল, জীবন দিল, আসলে বলেন কি পরিবর্তন আসলে আমরা পাইলাম? প্রকৃত পক্ষে আমরা যদি স্বাধীন হইতে চাই, কেউ বলে ৭১, কেউ বলে ২৪-এর স্বাধীনতা, কেউ বলে ৭১-এর স্বাধীনতার কথা। আমি তো বলি ৭১-এর স্বাধীনতার পরে আমরা ভারতের গোলামিতে আবদ্ধ হইলাম, পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলামি শুরু হইল। এখন ২৪-এর পরে যদি আমেরিকার গোলামি শুরু হয়, আমরা তাইলে কিসের স্বাধীনতা হইলাম? আমরা সেদিন প্রকৃতপক্ষে স্বাধীন হইতে পারবো যেই দিন ঈমানের দাবিতে, কালেমার দাবিতে আমরা স্বাধীন হব। ঈমানের দাবিতে এদেশে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, সেই দিনই হবে মুমিনরা প্রকৃতপক্ষে স্বাধীন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন তাকওয়া অবলম্বন করো এবং কি কথা বলো? সঠিক সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না, বানায়া কথা বলিও না, ধোঁকাবাজি করিও না, নিজেরে নিজে ধোঁকা দিও না। করতেছে আমেরিকা হামলা ইসরায়েলকে দিয়া, আমেরিকার বিরুদ্ধে কিছু বলো না, খালি ইসরায়েল ইসরায়েল বললে চিল্লাও। ধোঁকা দিও না, নজের নফসকে ধোঁকা দিও না, নিজের অন্তরকে ধোঁকা দিও না, পারলে আমেরিকার বিরুদ্ধে কিছু বলো। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি সঠিক সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুসরণ করে, কোরআন সুন্নাহকে যারা অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হলো দুনিয়া এবং আখিরাতে চূড়ান্ত সফল। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক সঠিক সত্য কথা বলবার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।